হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন চলে আসলাম গ্রামে একটা ভিডিও করার জন্য, ঈদের শপিং নিয়ে, ছোট ছেলেদেরকে নিয়ে। তো দেখি কাদেরকে পাই। শর্ট ভিডিও শেষ পর্যন্ত দেখে যান। কাদেরকে পাই দেখি। কয়েকজনকে ধরে জিজ্ঞেস করি ওদের শপিং কেমন হয়েছে, কিভাবে হয়েছে। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। তো গাইস, একজনকে পাওয়া গেছে। ওর থেকে জিজ্ঞেস করি ওর শপিং কিভাবে হয়েছে, কত টাকা করছে। তো আপনারা দেখেন সবাই ভিডিওটা। হ্যালো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি তোমার? ইরশাদ। ইরশাদ, শপিং কত? কত টাকা করা হয়েছে শপিং? 5,000 হবে। 5,000 হয়েছে? অনেক দামি, অনেক বেশি করা হয়েছে। কিছু কিন্তু একটু দর্শক বলো তুমি। হ্যাঁ, জুতা নিছিলাম, তারপরে পাঞ্জাবি নিছি, টি শার্ট নিছিলাম, তারপরে ট্রাউজার নিছিলাম, একটা জিন্স প্যান্ট নিছিলাম, আর একটা শার্ট নিছিলাম, আর যা যা লাগে এগুলা নিছিলাম আর কি। এবছর শপিং তো ভালো হয়েছে, তাই না? ইনশাআল্লাহ। অনেক দামি শপিং করে নিছো। হ্যালো ফ্রেন্ডস, আরেকজন পাইছি, দেখি উনি কি বলে। দেখি ওনাকে গাড়ি থেকে নামাতে হবে। থামাতে হবে, গাড়ি থামাও। হ্যাঁ, আপনি নামেন, আমার সাথে কিছু কথা আছে। আপনি নামেন, গাড়ি থেকে একটু নামেন, আমার সাথে কিছু কথা বলি। অবশ্যই। হ্যাঁ, আব্দুল্লাহ তুমি এদিকে আসো, তুমি ক্যামেরা ধরে এদিকে। হ্যাঁ, আরেকটু এদিকে আসেন, আরেকটু এদিকে আসেন। তো আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অনেকটা ভালো আছি, আল্লাহ অনেকটা ভালো রাখছে। আপনি শপিং করছেন? আমি এখনো এই পর্যন্ত শপিং করি না। মনে হচ্ছে যে আমি অনেক বড় হয়ে গেছি, বিকজ যে আগে আনন্দটা ছিল ওই আনন্দটা এখন আর কাজ করতেছে না। কেন? এখন শুধু মানে ফ্যামিলির চিন্তা ভাবনা। তো আপনার নামটা কি একটু জিজ্ঞেস? আমার নামটা হচ্ছে মোহাম্মদ শফিউল আলম। মোহাম্মদ শফিউল আলম, জি। তো কোথায় থাকেন? এই গ্রামে থাকেন মনে হয়? এই গ্রামে। এটা গ্রাম না, একটা শহরের একটা অংশ, যেটা কক্সবাজারের একদম নাগালে, বাইরে না, ভিতরেই আছে। কক্সবাজারের পাশে এটা একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। এমনি গ্রাম ধরা যায় না, এমনি এটা শহর বললেই চলে। কক্সবাজার ভিতরেই আছে। আচ্ছা, চুলটা অনেক সুন্দর, অনেক দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ঈদের শপিং করা হয়েছে আপনার? এখনো করা হয়নি, কারণ টাকা পয়সার দিক দিয়ে একটু প্রবলেম হচ্ছে। গার্লফ্রেন্ডটাকেও ফেরা দিচ্ছে। আচ্ছা, যার কারণে এখনো করা হয়নি। আর বিশেষ করে এখন মনে হচ্ছে যে বড় হয়ে গেছে অনেক। কারণটা হচ্ছে যে আগের যে আনন্দটা ছিল মনের মধ্যে, এই আনন্দটা আর নেই। আমি রিয়েলাইজ করি যে এটা মানে আসলে আনন্দটা নেই। এখন সব স্বপ্ন হচ্ছে আব্বু আম্মুকে একটা সারপ্রাইজ হিসাবে কিছু একটা গিফট দেওয়া। আমাকে আমার পক্ষ থেকে এটা চাওয়া শুধু। আমি কিছু নিব বা আনন্দ করবো, এই আনন্দটা আর কাজ করতেছি না এখন। বুঝে অনেক বড় হয়ে গেছি, এটা মনে হচ্ছে। তো অনেকে তো অলরেডি মানুষ শপিং করে ফেলছে, আপনি এখনো করেন নাই। এখন হয়তো অনেকের মাঝে অনেক তো মানুষটা ভিন্ন ভিন্ন মানুষ। এখন মনে হচ্ছে যে সারা বছরই তো আব্বু আম্মুর থেকে সারপ্রাইজ প্রতি বছরই নি, কখনো তো বলা হয়নি মামু আসলে কতটুকু ভালোবাসি। আছে এই বছরের মানে মনে মনে যে সিদ্ধান্ত নিচ্ছি যে মামুকে বছরের পরে এই বছরে একটা সারপ্রাইজ হিসাবে কিছু একটা গিফট করবো, এই আশা ব্যক্ত করা। আচ্ছা, তো আমরা শুনলাম একমত। দোয়া করবেন আপনিও, যাতে আব্বু আম্মুকে একটু ভালো করে খুশি রাখতে পারি, এই আশাই আল্লাহর কাছে একটা চাওয়া। আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ভালো একটা মনের সামনে। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্টপ দাও।